إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত জুমার আজকের জুমার দিনে নির্ধারিত সময়ের পূর্বেই অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে তৌফিক দিয়েছেন বিদায় আমরা মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশে সকলে অন্তরস্থল থেকে মহব্বতের আমেজ মিশিয়ে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানব জাতির জন্য কল্যাণকর এবং তার আদর্শ অনুকরণ করলে ইহকালীন এবং পরকালীন দুই জগতেই রয়েছে নাজাত, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব দিনের উপর অটল থাকা বা অবিচল থাকা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনুরূপভাবে দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, এটাও অত্যন্ত কঠিন একটা বিষয়। দিন দিন পরিস্থিতি, পরিবেশ, ফিতনা সব কিছু মিলেই আমাদের ইমানের উপর থাকা, অবিচল থাকা, এই বিষয়টা অত্যন্ত কঠিন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষেরা কি মনে করে আমান্না বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এই কথার উপর ক্ষান্ত থাকলেই সব কিছু জান্নাত জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে, তারা পরিত্রাণ পেয়ে যাবে। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কোনো রকমই পরীক্ষা করা হবে না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় ঈমান এনেছি এই কথা বলেই শুধু বসে থাকলে হবে না, এর উপর অবিচল থাকতে হবে। ঈমানের যতগুলো শাখা প্রশাখা, ঈমানকে যেগুলো দৃঢ় করে, মজবুত করে, ঈমানকে শক্তিশালী করে, ঈমানকে বৃদ্ধি করে, এই ধরনের কাজের উপর আমাদের কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা দিয়েই জান্নাতে দিবেন। আর এই পরীক্ষাগুলো কি কি তা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, অনুরূপভাবে হাদিসেও কিছু বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই পৃথিবীতে টিকে থাকতে হলে, ভালো এবং মন্দের পার্থক্য হতে হলে, আপনি ভালো অন্যদের তুলনায় এটা প্রমাণ করতে হলে আপনাকে পরীক্ষা দিয়েই ভালো হতে হবে। ক্লাসে 30 জন ছাত্র থাকতে পারে, সকলেই দাবি করতে পারবে না আমি 1 নাম্বার, সবাই দাবি করতে পারবে না আমি A+ পেয়েছি। পরীক্ষা দিয়ে নির্ধারিত নাম্বার পেয়ে এরপরে আপনি দাবি করতে পারবেন আপনি 1 নাম্বার, A গ্রেড না B গ্রেড না C গ্রেড। তো কাজেই দুনিয়াতেও আমাদের পরীক্ষা দিয়েই ঈমানের উপর অবিচল থাকতে হবে এবং পরীক্ষা দিয়েই আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা মুখে অনেকে অনেক কথা বলি, মুখে আমরা অনেকে অনেক পরীক্ষা, অনেক দাবি করি, কিন্তু কাজে বাস্তবে আমরা সেটা মিল পাই না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, এমন কোন কথা তোমরা কেন বলো যেটা তোমরা করতে পারো না। কাবুরা মাকাতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, এটি খুবই জঘন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, খুবই নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, যা তোমরা বলো তা কাজে বাস্তবায়ন করো না। তে আমাদের পরীক্ষা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুমিন কিনা, আমরা মুত্তাকি কিনা, আমরা সত্যিকার অর্থে স্বচ্ছ ঈমানদার কিনা, এটা আমাদের বিভিন্ন পরীক্ষা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। কোরআনের আলোকে কি কি পরীক্ষা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন, তার মধ্যে একটি হচ্ছে সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুওয়া আখবারাকুম, যে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমি জেনে নিতে না পারি যে কারা তোমাদের মধ্যে মুজাহিদ, যারা আল্লাহর সৈনিক, যারা আল্লাহর পথে জিহাদ করো, যারা আল্লাহর জন্য দিন জীবন সব কিছু বিলীন করে দিতে পারো। তো এটা আমি তোমাদেরকে পরীক্ষা করব এইভাবে যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো কে সত্যিকার অর্থে মুজাহিদ কিনা। এরপর আমি তোমাদেরকে পরীক্ষা করব সাবিরিন, এবং তোমাদের মাঝে কে ধৈর্যশীল, তোমাদের মাঝে কে ধৈর্য ধারণ করতে পারে। আমি শুধু মুখে বললেই হবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তাহলে পরীক্ষার একটা ধরন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করে নেবেন আমাদের মধ্যে মুজাহিদ কারা, এবং এটাও তিনি পরীক্ষা করবেন আমাদের মাঝে ধৈর্যশীল কারা। এরপর বলছে ওয়া আখবারাকুম, এবং বিভিন্ন সংবাদের মাধ্যমেও আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। এরপরে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন, 5টি বস্তু দ্বারা আমাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। আমরা যে যত দাবি করি না কেন, পরীক্ষার সম্মুখীন হলে আমরা বুঝতে পারবো, পরীক্ষা যখন দিব তখন আমরা বুঝতে পারবো আমরা কতটুকুন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে, মিনাল খাউফি, ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয় অনেক ধরনের হতে পারে। আপনি দেখবেন সমাজে যখন সত্য কথা বলবেন তখন অনেকে আপনাকে ভয় ভীতি প্রদর্শন করবে। আপনি যখন দিনকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন তখন আপনাকে বিভিন্ন রকমের ভয় দেখানোর চেষ্টা করবে। যখন আপনার বাস্তব জীবনে সত্যটাকে মেনে নেবেন এবং সত্য মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনাকে উপর মহল থেকে আপনাকে থ্রেট দেওয়া হবে, ফোনের মাধ্যমে, রাজনৈতিক নেতার মাধ্যমে, সমাজের সবচাইতে খারাপ লোকের মাধ্যমে। তো এই যে ভয় ভীতি, দিন মানতে গেলে আপনার উপর অরাজকতা আসবে, নির্যাতন আসবে, আপনি ভয়ে থাকবেন, আতঙ্কিত হবেন। এই ভয়ে আপনি কাকে স্মরণ করেন? ভয় পেয়ে ঈমান থেকে বিচ্যুত হন, ভয় পেয়ে সত্য থেকে আপনি পিছপা হন, ভয় পেয়ে আপনি সত্য বলা থেকে বিরত থাকেন, নাকি আপনি আল্লাহকে ভয় করে যে হক সেটা মানুষের সামনে তুলে ধরেছেন, যেটা হক সেটা আপনার বাস্তব জীবনে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, যেটি হক সেটি সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। যে সমাজে প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে অনেক ভয় ভীতির সম্মুখীন হতে হবে। সেই ভয়ের মুহূর্তে আপনি কাকে স্মরণ করেন? সেই ভয়ের মুহূর্তে ঈমান থেকে আপনি বিচ্যুত হয়ে যান, নাকি ওই আল্লাহর প্রতি আপনি বিশ্বাস রাখেন যে আল্লাহর প্রতি আপনি শুরুতেই বিশ্বাস স্থাপন করেছিলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা নেবেন। ভয়ের অনেকগুলো প্রকার হতে পারে, যে কোনো ভয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জু'i, দ্বিতীয় নাম্বার, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব তোমাদের ঈমান ঠিক আছে কিনা, ঈমানদার কিনা, সত্যিকার অর্থে মুত্তাকি কিনা, সত্যিকার অর্থে আল্লাহ ভীরুতা তোমার ভিতর আছে কিনা। 2 নাম্বার হচ্ছে তোমাকে খোদা দিয়ে পরীক্ষা নিব। খোদা এমন একটি বিষয় যা আপনার খোদা লেগে গেলে, ধৈর্য ধারণ করতে না পারলে, ঈমানকে যদি আপনি শক্তিশালী করতে না পারেন, ঈমান যদি আপনার মজবুত না হয়,
এই খোদাও আপনাকে দারিদ্রতা, আপনাকে কুফরের দিকে ঠেলে দিবে। এই খোদা আপনাকে শিরকের দিকে ঠেলে দিতে পারে। এই খোদা আপনাকে ঘুষের দিকে ঠেলে দিতে পারে। এই খোদা আপনাকে হারাম উপার্জনের দিকে ঠেলে দিতে পারে। এই খোদা আপনাকে সুদের দিকে ঠেলে দিতে পারে। এই খোদা আপনাকে জুলুম, অবিচার, চাঁদাবাজের দিকেও ঠেলে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জুই, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা নিব খোদা দিয়ে। খোদার মুহূর্তে আপনার কাকে স্মরণ করছেন? এক সময় আপনি ভালো খেতে পারতেন, এক সময় আপনার ক্ষুধা লাগার আগেই আপনি খেতেন, দিনে 5 বারও খেয়েছেন, কিন্তু এমন একটা সময় আপনার এখন এক বেলা খাবার আপনার বাড়ির ভিতরে নেই। আপনার সন্তানেরা কি খাবে সেটার কোনো ব্যবস্থা নেই। আগামীকাল আপনি কি খাবেন তারও কোনো ব্যবস্থা নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা। এই খোদার পরীক্ষায় আপনি কুফরের দিকে ঠেলে দেন। এই খোদার পরীক্ষায় রিজিক দাতা আপনি কাকে স্বীকার করেন। এই খোদার তাড়নায় আপনার ঈমানকে বিকৃত করে দেন কিনা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার কাছ থেকে পরীক্ষা নেবে। আমাদের পূর্বে যারা ছিলেন সাহাবী এবং তার পূর্বে যারা ছিল আর অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পরীক্ষা করেছেন। যখন ক্ষুধা আসছে, সাহাবীরা পেতে পাথর বেঁধে থেকেছে। আমাদের স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের নেতা, তিনিও ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। অথচ আজকে আমাদের দেশের একটা সামান্য চৌকিদারও আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের রাষ্ট্রপ্রধান যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চাইলে গোটা উহুদ পাহাড় স্বর্ণতে রূপান্তরিত হয়ে যেত, যিনি চাইলে আসমানের চাঁদ সম্ভব ছিল, যিনি চাইলে গোটা আরবের রাজত্ব, ধন সম্পদ সব তার পায়ের নিচে এনে দিত, তারপরেও তিনি ক্ষুধার কষ্ট করেছেন। আর এই ক্ষুধার কষ্টের উপর সাহাবীদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন যেমন শিক্ষক তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কঠিন ছাত্র তিনি তৈরি করেছেন। আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর অসংখ্য সাহাবীরা তারা না খেয়ে অর্ধ অনাহারে জীবন কাটিয়ে দিয়েছে, এরপরও কোনোদিন সুদের সাথে জড়িত হয় নাই। ক্ষুধার তাড়নায় উষ্টাগত জীবন, এমন হাদিসের বর্ণনা, গাছের পাতা খেয়ে ছাগল, ভেড়া, বকরি যেরকম আপনার পায়খানা করে, এরকম তাদের পায়খানা পর্যন্ত হয়েছে। এরপরেও ঈমান থেকে বিন্দু পরিমাণ তারা বিচ্যুত হয়নি। ঈমান থেকে 1 সেকেন্ডের জন্য তারা কোথাও সরে যায়নি। এভাবে ক্ষুধা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। তাই কাজেই যখন ক্ষুধা বেশি লাগবে, আপনার যদি খাবার না থাকে, খাবারের কোনো ব্যবস্থা না থাকে, ওই মুহূর্তেও ঈমানের উপর অবিচল থাকতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নিচ্ছেন, এটা পরীক্ষা মনে করতে হবে। অনুরূপভাবে 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে, সম্পদ কমিয়ে দিবে। একসময় আপনার অনেক সম্পদ ছিল, হয়তো আজকে আপনার কোনো সম্পদ নেই, সম্পদ হঠাৎ করে চলে গেছে, সম্পদ কোনো কারণে নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। একসময় আপনার আন্ডারে 20 জন কর্মচারী ছিল, আজকে আপনি নিজেই কর্মচারী হয়েছেন। হতে পারে এমন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আর এই সম্পদ যখন কমে গেল, এই মুহূর্তে আপনার ঈমানটাও কি সাথে চলে যাচ্ছে কিনা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। সম্পদ সাহাবীদের ছিল না, সম্পদ সাহাবীরা অঢেল সম্পদ করে নাই, তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই। তারা যেটাকে প্রাধান্য দিয়েছিলেন সেটির নাম হচ্ছে ঈমান। তারা যেটাকে প্রাধান্য দিয়েছিলেন তার নাম ছিল ইসলাম। তারা যেটাকে প্রাধান্য দিয়েছিলেন সেটির নাম ছিল একত্ববাদ। তারা যেটাকে প্রাধান্য দিয়েছিলেন সেটি ছিল আখিরাতের জীবন, পরকালের জীবন, জান্নাতের জীবন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাই সম্পদ একসময় থাকতে পারে, সম্পদ থাকাটাও যেরকম পরীক্ষা, সম্পদ না থাকাটাও একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অন্য জায়গায় বলেছেন যে সম্পদ যে পরীক্ষা হয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে নিশ্চয়ই তোমাদের সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা, অনুরূপভাবে তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। আমাদের দেশে আমরা দেখবেন বিভিন্ন সময় 12টা 13টা সাবজেক্ট নিয়ে ভালোভাবে আমরা পরীক্ষায় পাশ করি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার বস্তু সাবজেক্ট দিলেন 2টি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান। এই 2টি সাবজেক্টেই 1000-এ শতকরা 999 জন ফেল।
একজন, হাজারে মাত্র একজন পাশ করবে মাত্র 2টি সাবজেক্ট। তাহলে সম্পদ কখনো আমাদের জন্য পরীক্ষা হয়, সন্তান কখনো আমাদের জন্য পরীক্ষা হয়। সম্পদ পরীক্ষা হয় আপনি সঠিক জায়গায় ব্যয় করছেন কিনা। সম্পদ ফিতনা হয়, পরীক্ষা হয় আপনি সঠিকভাবে উপার্জন করছেন কিনা, এবং এটার দ্বারক বাহক যথাযথভাবে আপনি আদায় করছেন কিনা, এর হক যথার্থ আদায় করছেন কিনা। তাহলে 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা দিবেন সম্পদ কমতি করার মাধ্যমে। এক সময় সম্পদ অনেক বেশি থাকতে পারে, আবার দিনের পরিবর্তনে আপনি 20 বছর আগে হয়তো অনেক সম্পদ ছিল, 5 বছর 2 বছর পরে আপনি সেখান থেকে একেবারে ভিখারি হয়ে যেতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। সম্পদ যখন কমে গেল, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তখন আপনি ওই মহান রব আল্লাহর নিকটে আবার সম্পদের কামনা করেন, নাকি কোনো পীরের দরগায় গিয়ে মাথা ঠুকেন যে অমুক পীর বাবার ক্ষমতা আছে, অমুক খানকার ক্ষমতা আছে, অমুক মাজারের ক্ষমতা আছে, তিনি আমাকে আবার সম্পদ এনে দিতে পারবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে নেবেন যে ঈমানটা আপনার মজবুত আছে কিনা। সম্পদে যেরকম ছিল আপনি দান করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন, আবার সম্পদ নাই, সেই অবস্থায় সচ্ছল অসচ্ছল অবস্থায়, 2টি অবস্থায় আপনাকে দান করতে হবে। তাহলে সম্পদ যখন চলে যাবে তখনও আপনি তার প্রতি ঈমান আপনাকে আনতেই হবে, তার উপর অবিচল থাকতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের মাধ্যমেই সম্পদ কমিয়ে দিয়ে আপনাকে পরীক্ষা নেবেন। সম্পদ কমে গেলে দোষ দেওয়া যাবে না যে আল্লাহ হয়তো আমাকে দেখতে পারে না। পৃথিবীতে সবচাইতে পরীক্ষা তারাই দিয়েছেন যারা ঈমানে সবল। পৃথিবীতে সবচাইতে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন তারাই হয়েছেন যারা ঈমানে মজবুত। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাটাও তত কঠিন হবে। যার ঈমান যত সর্বলতা হবে, যার ঈমান যত দুর্বলতা হবে, যার ঈমান যত কমতি হবে, তার পরীক্ষাটাও ধরনটাও কম হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে পরীক্ষিত ব্যক্তি কাদেরকে সবচাইতে বেশি পরীক্ষা নেওয়া হবে, কাদেরকে সবচাইতে বেশি ফিতনায় ফেলা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নবীগণ, আম্বিয়াগণ। এরপরে যারা অর্থাৎ নবী এবং রাসূলের পথ এবং মত যারা অনুসরণ করবে, ঈমান যারা আনয়ন করবে, যারা আল্লাহর পথে থাকবে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষায় ফেলবেন। কেন? আপনার ঈমানকে শক্তিশালী করার জন্য, আপনার ঈমানকে মজবুত করার জন্য, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনি পরীক্ষা দিয়েই আপনি পাশ করে জান্নাতে গিয়েছেন। অটো পাশের কোনো মূল্য আছে? অটো পাশের কোনো মূল্য আছে? মূল্য নাই। পরীক্ষা দিয়ে, শ্রম দিয়ে, পড়াশোনা করে আপনি পাশ করলে ওই সার্টিফিকেটের যে মূল্য আছে, ওইটার যে মূল্য আছে, এমনিতেই পাশ, ওইটার কোনো মূল্য নেই। কাজে আমাদের পরীক্ষা আসবে। তাহলে 3 নাম্বার আল্লাহ পরীক্ষা নেবেন আমাদের সম্পদ কমতি করে দিয়ে। সম্পদ কমে গেলে ঘাবড়ানোর প্রয়োজন নেই। যিনি সম্পদ নিয়েছেন তিনিই সম্পদ দিতে পারেন। এর মাধ্যমে যেটি আপনার আমার কাছ থেকে আল্লাহ জেনে নেবেন সেটি হচ্ছে আপনার ঈমান আদৌ ঠিক আছে কিনা, নাকি সম্পদের সাথে সাথে ঈমানও সর্বহারা হয়ে গেছে। 4 নাম্বার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন অল আনফুসি, বিভিন্ন আপনার ক্ষতির মাধ্যমে, সন্তান সন্ততি জানের মাধ্যমে। হয়তো 10 বছর পরে একটা সন্তান হয়েছে, হতে না হতেই মারা গেছে। আত্মীয় স্বজন হঠাৎের মধ্যে কেউ মারা গেছে, বাবা মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, আপনজন প্রিয়জন ভালোবাসার কেউ আপনার মারা যেতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। যখন মানুষটি মারা গেল তখন আপনি কার কাছে ফিরে যাচ্ছেন, কার কাছে চাচ্ছেন, তার গুনাহ মাফের জন্য কার কাছে ফরিয়াদ করছেন, তার জন্য আপনি কি করতেছেন। এই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মৃত্যু ঘটানোর মাধ্যমেও আপনাকে আমাকে পরীক্ষা করে নেবেন। অনুরূপভাবে 5 নম্বর আমাদেরকে পরীক্ষা করবেন ওয়াসামারাত, বিভিন্ন ফসলাদি ফল ফুল এগুলো কমিয়ে দেওয়ার মাধ্যমে। চরে 5 বিঘা জমি লাগিয়েছেন, আপনি ভেবেছিলেন হয়তো কয়েকশো মণ ধান ভুট্টা হবে, কিন্তু বৃষ্টি অনাবৃষ্টির কারণে, প্রচন্ড রোদের কারণে, কোনো বালা মুসিবতের কারণে 100 মণ ধান সেখানে হয়নি, 100 মণ ভুট্টা সেখানে হয়নি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন, ওই মুহূর্তে আপনি হতাশাগ্রস্ত হয়ে আল্লাহকে বকা দেন যে মরার আল্লাহ খালি আমাকেই দেখে। আমরা বলি নাউজুবিল্লাহ যে দুনিয়ার বৃষ্টি শুধু আমার বাগানেই হয়,
এই ধরনের কথাবার্তা আপনার থেকে বের হয়, নাকি আপনি ধৈর্য ধারণ করলেন যে এই বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমার জন্য ইমানের পরীক্ষা, আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহর পথে অবিচল থাকলাম, ইমান এনেছি তিনি সেই স্রষ্টা পুনরায় আবার সামনের ফসলে এর চাইতে দ্বিগুণ দিবেন, এই বিশ্বাসের উপর অবিচল থাকতে পারেন কিনা? নাকি সার কারখানাওয়ালাদেরকে বকা দেন, নাকি কামলাদেরকে বকা দেন, নাকি গাছ যিনি দিয়েছেন তাকে বকা দেন, কোন জাতের চারা আমাকে দিয়েছ, ফসল হয়নি। তো এই যে ফসল কমিয়ে দিবেন, এই ফসল কমিয়ে দেওয়ার মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবে। কোনো সময় ফসল বেশি হবে, কোনো সময় কম হবে, এর মাধ্যমে যাচাই বাছাই করে নেবেন, এর মাধ্যমে পরীক্ষা করে নেবেন আপনার আমার ইমানের গভীরতা, আপনার আমার ইমানের পাওয়ার, আপনার আমার ইমানের স্তর কতটুকুন পর্যন্ত। তাহলে এই সমস্ত রব্বুল আলামিন এই সমস্ত বস্তুর মাধ্যমে আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। হতাশা হওয়ার কিছু নেই। আমাদের তো পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন নেবেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে নেবেন? সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে নেবেন, ভয় ভীতির মাধ্যমে নেবেন, ক্ষুধার মাধ্যমে নেবেন, হঠাৎ কেউ মারা যাবে এর মাধ্যমে নেবেন, ফল ফ্রুট ফসল আদি কমতির মাধ্যমে নেবেন। এর চাইতেও কঠিন পরীক্ষা আমাদের পূর্বে যারা ছিল তারা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে তিনি ছায়ায় আশ্রয় গ্রহণ করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য সাহায্যের প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এই অত্যাচার, অবিচার, জুলুম, অনাচার মক্কার কুফফাররা আমাদের উপর যে অত্যাচার চালাচ্ছে, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাব্বাব শুনে রাখো, এই সামান্য মক্কার কাফের মুশরিক বেঈমানেরা ঈমান আনয়ন করার কারণে তোমাদের প্রতি যে জুলুম করেছে, এটা তো সামান্য। পূর্বের ঈমান আনয়ন কারণে, তোমাদের পূর্বে যারা ছিল তারা ঈমান আনয়ন কারণে তাদের শাস্তির ধরন, তাদের ঈমানের পরীক্ষার ধরন কেমন ছিল দেখো। তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো, মাটির ভিতরে পুঁতে ফেলে তাদের মাথার উপর মাঝ বরাবর করাত বসিয়ে দ্বিখণ্ডিত করে দেয়া হতো। শুধু একটাই অপরাধ ছিল, ঈমান আনয়ন করেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে। তারা দেখো তাদেরকে মাটির উপর পুঁতে ফেলার পরেও, তাদের দেহকে দুভাগ করার পরেও, দেহটাকে দ্বিখণ্ডিত করার পরেও এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তারা কোনোদিন পিছপা হলো না ঈমান থেকে। খাব্বাব তুমি কি বলছো, কি নির্যাতন সহ্য করেছো? এর চাইতে কঠিন নির্যাতন তারা সহ্য করেছে। শুধু তাই নয়, ঈমান আনয়ন করার কারণে তোমাদের পূর্বের লোকেদেরকে শরীর থেকে করাত দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের মাংসগুলো আলাদা করা হয়েছে, হাড্ডিগুলো থেকে মাংস আলাদা করা হয়েছে। একবার ভেবে দেখুন তো, এই মুহূর্তে যদি আপনি আমাদের সমাজে যে বাধাগুলো হয়, সত্য মানতে গেলে সামান্য বাধা আসে, ওই তুলনায় কোনো বাধাই না, তারপরেও আমরা কতটা হতাশাগ্রস্ত হই, কতটা মনক্ষুণ্ণ হই। কেউ একটু কটু কথা বলে, সত্য কথা বলার কারণে দাড়ি টুপি রেখেছেন, কেউ আপনাকে ইনসাল্ট করে টাকনোর উপর কাপড়টা বলেছেন, ঈমান এনেছেন, এই জন্য কেউ ঠেস গোতা দিয়ে কথা বলে, তাই আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই। তাহলে ওই যুগে তাদের শরীরকে দ্বিখণ্ডিত করা দেয়া হলো এবং লোহা চিরুনি দিয়ে শরীর থেকে মাংসগুলো আলাদা করে দেয়া হলো। তাহলে তারপরেও তারা এইভাবে ঈমানের উপর অবিচল থেকেছিল। এক মুহূর্তের জন্য, তারা এক সেকেন্ডের জন্য পিছপা হয়নি। তাই আজও বলতে চাই, আজকের এই খুতবায় যারা উপস্থিত হয়েছেন, অনলাইনে যারা শুনতেছেন, সকলকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের বিস্মৃত হয়ে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন চলে যাবে। এর চাইতে কঠিন জুলুম নির্যাতন যদি আসে, কোনো ভয় ভীতি নেই, মামলা মুকদ্দমার ভয় ভীতি করা যাবে না। ফাঁসির কাস্টে ঝুলতে হলেও রাসূলের আদর্শ থেকে এক মুহূর্তের জন্য, ঈমান থেকে এক সেকেন্ডের জন্য পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য সাহাবী আমাদেরকে দিয়ে গেছেন। অতএব কিছু হলেই আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাব, এমনটি যেন না হয়। তাহলে পূর্বের যুগের এই কঠিন শাস্তি দেওয়ার পরেও তারা ঈমানের উপর অবিচল ছিল কিভাবে? এত কষ্টের পরেও ঈমানের উপর অটুট কিভাবে ছিল? এটার একটা কারণ হচ্ছে, তারা পূর্বের নবীদের এবং নবীদেরকে এমনভাবে বিশ্বাস করেছিল যে নবীরা যা বলেছে তা সত্য, এবং তাদের ঈমানের দৃঢ়তা, তাদের ঈমানের মজবুত,
তাদের ইমানের খুঁটি, তাদের ইমান অত্যন্ত মজবুত ছিল। তাদের ইমান মজবুত থাকার কারণে তারা তাদের নবীদের কথাকে 100% সত্য মেনে নেওয়ার কারণে এতটা কঠিন হওয়ার পরেও, এতটা জুলুম অন্যায় অবিচার সহ্য করার পরেও এক মুহূর্ত ইমান থেকে বিচ্যুত হয় নাই। এর অন্যতম কারণ এটাই ছিল, তাদের ইমান আর আমাদের ইমান এক নয়। তারা নবীদেরকে যথাযথ বিশ্বাস করেছিল, তারা কোরআন সুন্নাহকে যথাযথ বিশ্বাস করেছিল, তারা তাদের রবের প্রতি পূর্ণ আস্থা রাখতে পেরেছিল। আমরা আমাদের রবের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি না, আমরা আমাদের নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না, আমরা নবীদের কথা 100% সত্য বলে মেনে নিতে পারি না। যেখানে সুবিধা মনে হয় সেটুকু মানার চেষ্টা করি, যেটুকু নিজের বিপক্ষে যায় তখন সেটা পিছনে ফেলে রাখার চেষ্টা করি। যার কারণে আমরা এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। শুধু তাই নয়, শুধু ঈমান আনয়ন করার কারণে আপনাদের যে বিষয়টা বলছি, যে ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অটল থাকা, এটা অত্যন্ত কঠিন একটি কাজ। এরপরেও, এত কঠিনের পরেও ঈমানের উপর অবিচল ছিলেন আমাদের পূর্ববর্তীরা, সাহাবীরা, তার আগে আম্বা ইকরাম, নবীগণ এবং অসংখ্য গণিত মুত্তাকি মুসলিম মুমিন ভাই ও বোনেরা, তারা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে ঈমানের উপর কিভাবে অবিচল থাকতে হয়, ঈমানের উপর কিভাবে অটল থাকতে হয়। সবাই একই রকম হবে বিষয়টি এমন নয়। ঈমানের ধরন যার যেরকম হবে, পরীক্ষার ধরনটাও তেমন হবে। ঈমান যদি আপনার মজবুত হয়, ঈমান যদি শক্তিশালী হয়, তাহলে আপনার পরীক্ষাগুলো কঠিন ভাবে আসবে। আর কঠিন পরীক্ষা দিয়েই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন, আর ভালো রেজাল্ট আশা করলেই আপনি পুরস্কৃত হতে পারেন। তাই সবাইকে এক পাল্লায় মাপা চলবে না। বাংলাদেশের প্রেক্ষাপটেও যখন কোরআন সুন্নাহ নিয়ে এবং ঈমান নিয়ে বাংলাদেশের আহলে হাদিস আলেমগণ নিখুঁতভাবে দেখবেন কেউ না কেউ সত্যের পক্ষে দাঁড়িয়ে গেছে, নিখুঁতভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে গেছে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন কারো কোনো কিছু তোয়াক্কা না করে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে সময় যুগ উপযোগে এক সময় কোনো না কোনো সময় পৃথিবীর কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের কোনো আনাচে কানাচ থেকে কেউ না কেউ আল্লাহর এই দিনের পথে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যে এত কষ্ট দেওয়া হয়েছে সাহাবী তোমাদের পূর্বের জীবনে মানুষদেরকে ঈমান আনয়ন করার কারণে, তারপরেও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। আল্লাহর কসম, জেনে রাখো এই ইসলামকে, এই দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দেবেন। সেটা আজ হোক, কাল হোক, সেটা 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত হোক, এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণতা দিবেনই। তার একটা উদাহরণ দিলেই সহজে বুঝতে পারবেন। এই গত রমজানের আগ থেকে বাংলাদেশের ইফতারগুলো, ক্যালেন্ডারগুলোতে আমাদের অনেক মাযহাবী ভাইয়েরা তারা সতর্কতামূলক দিয়েছিল 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। রাসূলের হাদিস ছিল সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবে, তাহলে তোমরা কল্যাণের ভিতরে থাকবে। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, আপনি যখন জানতে পারলেন সূর্য এতটাই অস্তমিত হয়, সেখানে সতর্কতামূলক আর 2 মিনিট আর 3 মিনিট অপেক্ষা করার ইসলামে কোনো সুযোগ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুযোগ দেয়নি, পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে আর সুযোগ দিবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 1500 বছর পূর্বে বললেন দিনকে পরিপূর্ণতা দিবে, এই রমজানে গোটা সরকারিভাবে ঘোষণা হয়েছিল সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ইফতার কত হবে। সতর্কতামূলক 2 মিনিট 3 মিনিট বলতে কোনো কথা আর থাকবে না। তাই বলছি, দিন 20 বছর পরে হলেও উন্নত পাবে বাংলাদেশে কেউ না কেউ। এই জন্য বলছি, সমাজে অরাজকতা, সমাজে অন্যায় অবিচার, মিথ্যার বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াবে, তাদের ঈমান অনুপাতে কেউ না কেউ দাঁড়াবে। অতএব আমাদের ঈমানের পরীক্ষায় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে অত্যন্ত আফসোসের সহিত বলতে হচ্ছে, আমাদের সম্পদ যত বেশি হচ্ছে, ইবাদতের তত ঘাটতি হচ্ছে। আমাদের খাবার দাবার যত বেড়ে যাচ্ছে, সম্পদ যত বেড়ে যাচ্ছে, মিল ইন্ডাস্ট্রিজ যত বেড়ে যাচ্ছে, সবকিছু ব্যবসা বাণিজ্য পরিধি যখন বেড়ে যাচ্ছে, তখনই ইবাদতে আমাদের ব্যাঘাত ঘটছে। আমরা আর আগের মতো ইবাদত করতে পারি না। সম্পদ হলে আমাদের অহংকার চলে আসে, সম্পদ হলেই আমরা বিভিন্ন রকম ভাবে সেটা অন্যায় পথে ব্যয় করার চেষ্টা করি। উপার্জনের যেরকম আমাদের হালালের কোনো তোয়াক্কা করি না, ব্যয়ের ক্ষেত্রেও আমরা হালালের তোয়াক্কা করি না। তাহলে বোঝা হচ্ছে সম্পদ বেশি হওয়া এটা আমাদের জন্য এখন একটা বিপদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই উম্মত হতে দরিদ্র হয়ে যাবে, এই উম্মত অভাবগ্রস্ত হয়ে যাবে, এই ভয় আমি এই উম্মতের উপর করি না। এই উম্মতের উপর আমি যে ভয় করি তা হচ্ছে এই উম্মত
দুনিয়ায় মত্ত হয়ে যাবে, দুনিয়া তাদের উপর গালেব হয়ে যাবে, দুনিয়া তাদের উপর বিজয় হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়টা আমাদের বেশি করেছেন। আপনি গরিব হয়ে যাবেন, এটা কোনো ভয়ের কারণ না। আপনার সম্পদ কমে যাবে, এটা কোনো ভয়ের কারণ না। কিন্তু দুনিয়া আপনার উপর সওয়ার হয়ে যাবে, দুনিয়া আপনার উপর প্রাধান্য পেয়ে যাবে। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই উম্মতের প্রতি তিনি এই বইটা করেছেন। তাই প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, যার আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান, তাকে বালা মুসিবতে ফেলেন। আমরা বালা মুসিবতে ফেললে আমাদের ঈমান হারিয়ে যায়, বালা মুসিবতে পড়লে আমরা বিভিন্ন পীরতন্ত্র আজব লীলার দিকে ছুটতে থাকি, বালা মুসিবতে পড়লে আমরা বিভিন্ন মানুষের কাছে ছুটি, অথচ ছোটার প্রয়োজন ছিল সেই মহান রবের নিকটে, যিনি এই বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারে। প্রিয় ভাইরা আমার, তাই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসে আছেন, তার পাশে আরেকজন সাহাবী বসেছিল। একটি লোক তার পাশ দিয়ে অতিক্রম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটি সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোকটি কেমন? রাসূলের পাশে বসে থাকা লোকটি বলল, আল্লাহ রাসূল, এই লোকটি এমন, সে কোনো কথা বললে তার কথা সমাজে গ্রহণ করা হয়। এই লোকটি এমন, সে বিবাহের কোথাও যদি প্রস্তাব পেশ করে তার প্রস্তাব গ্রহণ করা হয়। এই লোকটি এমন, সে যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশ গ্রহণ করা হয়। এই লোকটি এমন। এরপরে আরেকটি লোক গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকটি কেমন? তখন ওই সাহাবী, ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকা লোকটি বলল যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটি এমন, এই লোকের তেমন পরিচিতি নাই সমাজে, সমাজে তাকে কেউ ভালো করে চিনে না, তার কোনো কথার গ্রহণযোগ্যতা নাই। সে যদি বিবাহের কোথাও প্রস্তাব দেয় তার প্রস্তাব গ্রহণ করা হবে না, সে যদি কোথাও কোনো কথা বলে তার কথা গ্রহণ করা হয় না, সে যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশও গ্রহণ করা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, এই লোকটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকের পক্ষে মন্তব্য করলেন, যে লোকের কথা সমাজে গ্রহণ করা হয় না, যে লোকের বিবাহের প্রস্তাব সমাজে গ্রহণ করা হয় না, যে লোককে সমাজে কোনো মূল্যায়ন করা হয় না। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, এই লোকটি হচ্ছে পৃথিবীতে পরিপূর্ণ একটা মানুষ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোককে পৃথিবীর মধ্যে সম্ভ্রান্ত বললেন, এই লোককে পৃথিবীর মধ্যে পরিপূর্ণ একটা লোক বললেন। এখানে সম্পদের ভিত্তিতে বলা হলো না, এখানে যার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচাইতে সম্মানিত বললেন, জমিনের ভিতরে পরিপূর্ণতা বললেন, একটাই কারণ, ওই লোকের ভিতরে ঈমান ছিল, ওই লোকের ভিতরে মর্যাদা ছিল, ওই লোকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের জোরে নয়, ভাব অভিজাত্যের জোরে নয়, প্রভাবশালীর জোরে নয়, বরং ঈমান এবং তাকওয়ার ভিত্তিতেই এই লোককে মূল্যায়ন করে বলছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ লোক এই লোক, জমিনের উপরে যে আছে তার মধ্যে পরিপূর্ণ একজন লোক যদি হয় তাহলে এই লোকটি। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণনায় তিন ব্যক্তির ধ্বংস কামনা করেছেন। ঈমানের উপর অবিচল থাকা, ঈমানের উপর অটল থাকা অত্যন্ত কঠিন একটি কাজ। অতএব আমাদের উচিত ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অবিচল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির ধ্বংস কামনা করেছেন, যার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস কামনা করে, যার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমঙ্গল কামনা করে, যার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই লোকের নাক ধুলাই দূষিত হোক, ওই লোকের নাক ধুলাই দূষিত হোক, ওই লোকের নাক ধুলাই দূষিত হোক, অর্থাৎ অপমানিত হোক, লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির নাম শোনার পরে আপনি কি বললেন না বললেন তাতে কিচ্ছু আসে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। আর এই যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও এই বাক্য বলবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই নাম্বার, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও
নিজের জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তির নাক ধোলাই দূষিত হোক। 3 নাম্বার, যে ব্যক্তি পিতামাতা উভয়কে বা যে কোনো একজনকে পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনার জান্নাত আপনি দূরে দেখতে পাচ্ছেন। আমরা বলছি হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, রাসূলের ভাষায়, জান্নাত আপনার ঘরের ভিতরে। আপনার বাবা মাকে পাওয়ার পরেও যদি আপনি জান্নাতে যেতে না পারেন, বাবা মার সন্তুষ্টি জান্নাত, বাবা মার রাগান্বিত, বাবা মার ক্রোধান্বিত, বাবার রাগই হচ্ছে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। অতএব আপনার জান্নাত আপনার ঘরে। আপনি কি সেই জান্নাতের টিকিট ক্রয় করতে পেরেছেন কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, দিনের উপর অবিচল থাকা, দিনের উপর অটল থাকা, ঈমানের উপর অটল থাকা অত্যন্ত কঠিন একটা জিনিস। আপনার বাড়িতেই পরীক্ষা হচ্ছে। আপনি শিক্ষিত হয়েছেন, ঢাকা শহর বাড়িতে থাকেন, বাড়ি গাড়ি হয়েছে, নারী হয়েছে, মিল ইন্ডাস্ট্রিজ হয়েছে, কল কারখানা হয়েছে, ভালো আপনি ক্ষমতা পেয়েছেন, কিন্তু গ্রামে বাবা মার খোঁজ খবর নিতে পারেন না। বুঝতে হবে আপনি এখনো সুশিক্ষিত হতে পারেন না। অত্যন্ত আফসোসের সহিত বলতে হয়, আমাদের দেশে আমরা আজকে আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা দিতে পারি না। ঈমান কি জিনিস জানে না, ঈমানের উপর অবিচল থাকবে, ঈমানের উপর অটল থাকবে। তারা সাহাবীদের এই জীবনেই জানে না। কেন? আমাদের জীবনে মহাগ্রন্থ আল কোরআন অধ্যায় নেই। আমাদের জীবনে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া, যে সিলেবাসে দুনিয়া, যে সিলেবাসে বিজ্ঞান সমাজ ভূগোল, যে সিলেবাস শেখানো হয়, যে সুদের লেনদেন কিভাবে করতে হয়, যে সিলেবাসে শেখানো হয় আপনার পুঁজিবাদী কি করে করতে হয়, যে সিলেবাসে শেখা হয় দুনিয়া আর দুনিয়া, ওই সিলেবাসের শিক্ষা দিয়ে কোনোদিন আপনার সন্তান ছেলে মেয়েকে মানুষ করতে পারবেন না। তাই আদৌ আমরা যেটা মনে করি যে ইসলামী শিক্ষা, এটা আমাদের প্রয়োজন নেই। গোটা কয়েকজন আলেম ইসলামী শিক্ষা গ্রহণ করবে। আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেন না, কারণ হচ্ছে এটা ফকিরি বিদ্যা। এই ফকিরি বিদ্যা আপনার ছেলে মেয়ে শিখবে তা তো হতে পারে না। যার কারণে অনেক আলেমদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করায় না। আবার অনেক সমাজের নেতারা, অনেক সমাজের সমাজপতিরা যারা ভালো কাজের নেতৃত্ব দেয়, তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না। কেন? এটা কয়েক সংখ্যক হুজুররাই মাদ্রাসায় পড়বে, আর তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব, তাদেরকে আমরা পরিচালনা করব। এই মন মানসিকতা, এটা ফকিরি বিদ্যা। এটা ফকিরি বিদ্যা নয়, বরং এটা হচ্ছে পরকালীন বিদ্যা। এই বিদ্যা হচ্ছে মানুষকে জাগ্রত করে। এই ইসলামের শিক্ষা, ইসলামিক জ্ঞান, এটা হচ্ছে পরকালীন জাগ্রত করে, মানুষকে সত্যের পথে আহ্বান করে, অসত্য থেকে মানুষকে বিরত রাখে, ভালো কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। যার কারণে দেখতে পাই যে আমরা ইমানদার সাজি, কিন্তু এ কাজে কর্মে আমাদের ইমানের ছিটাফাটাও নেই। আপনার আমার ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল হয়েছে, কিন্তু আলেম আমরা তৈরি করতে পারি নাই। কেন? এটাকে ফকিরি বিদ্যা মনে করি। কেন? এটাকে গোলামি চাকরি মনে করি। কেন? মুষ্টি কয়েক লোক তারা ইমাম আনবে, তারা ইমাম হবে, খতিব হবে, আর আমরা সকলে মিলে নেতৃত্ব দেব, কর্তৃত্ব করব। এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ইমানের পর অবিচল থাকা, অটল থাকা, এটা অত্যন্ত কঠিন। যুগে যুগে নবী এবং রাসূলগণ তারা ইমানের পর অটল থেকেছেন, অবিচল থেকেছেন। বহু উদাহরণ রয়েছে। ছেলে ইমানদার, বাপ কাফের, বাপ কাফের, ছেলে ইমানদার। কোরআন সুন্নাহর আলোকে বহু প্রমাণিত রয়েছে। এই জন্য ইমানের উপর অবিচল থাকা অত্যন্ত জরুরি। ছেলে ইমানদার, বাপ কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলে তার পিতা আজর, সে কাফের ছিল। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী, তার ছেলে কাফের কিনান। অনুরূপভাবে স্ত্রী হলো মুসলিম, ফেরাউনের স্ত্রী আসিয়া, আর ফেরাউন হলো কাফের। অনুরূপভাবে স্ত্রী হচ্ছে কাফের, নবী স্বামী হচ্ছে মুসলিম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। অতএব পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে যে স্বামী স্ত্রী কাফের, কাফের স্ত্রী কাফের, বাবা ছেলে কাফের, এইভাবে অসংখ্য উদাহরণ রয়েছে। এরপরও আমাদের পিছপা হওয়া যাবে না। ঈমানের উপর অবিচল থাকতে হবে। জেল জুলুম কি বুঝি না, হ্যাঁ, সত্যের পথেই থাকতে হবে। নবীর আদর্শ এক মুহূর্ত বিচ্যুত হওয়া যাবে না। প্রিয় ভাইয়ের আমার, ঈমান হরণ করার জন্য আমাদেরকে হাত টানি দিচ্ছে বিশ্বকাপ, যা শুরু হয়েছে ইতিমধ্যেই। আপনাদের এলাকায় বিভিন্ন আনাচে কানাচে
সারা বাংলাদেশে দেখবেন বিভিন্ন বাড়ির ছাদের উপরে জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ইত্যাদি ইত্যাদি দেশের পতাকা ঝুলিয়ে আপনি প্রমাণ করছেন আপনি ওই দলের সাপোর্টার। আপনি যতই বলেন যে আমি শুধু খেলা দেখেছি, মুহাব্বত যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোনো জাতির সাথে কোন সম্প্রদায়ের সাথে তাদের চলনে কথনে ফিরনে কথাবার্তায় সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত। আমরাই না গাজার জন্য লং মার্চ করেছিলাম, আমরাই না ফিলিস্তিনের পক্ষে মুখে থুতু তুলেছিলাম, আমরাই না ইসরায়েলকে এবং যারা এই ধরনের মুসলিমদের উপর নির্যাতন করে তাদের বিরুদ্ধে স্লোগান তুলেছিলাম। কাল বর্তমানে এই 5-6 মাসে ইমান আজকে কোথায় দাঁড়িয়ে এলো? যারা যে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী, গোটা কাফের মুশরিক বেঈমানেরা বাংলাদেশ থেকে সারা পৃথিবী সহ মুসলিমদেরকে নিধন করার জন্য তাদের সর্বোচ্চ অর্থ তারা তাদের পিছনে ব্যয় করে। এই আর্জেন্টিনার প্রধানমন্ত্রী তিনি সরাসরি ঘোষণা দিয়েছিল ফিলিস্তিনে গাজা মুসলিমদেরকে নিধন করার জন্য যা অর্থের দরকার তা তিনি দিবেন। অথচ ওই আর্জেন্টিনার পতাকা আপনার বাড়ির ছাদে উড়ে কি করে? আপনার বিবেকের কাছে প্রশ্ন। ওই আর্জেন্টিনা সাপোর্টার আপনার ছেলে হয় কি করে? ওই আর্জেন্টিনা সাপোর্টার, ওই ব্রাজিলের সাপোর্টার, ওই বিশ্বকাপ নোংরা বেহাপনা ইমান হরণের এই খেলাধুলা আর এটা সাপোর্টার আপনার এলাকায় হয় কি করে? আজকে বাস্তবতা বড়ই কঠিন, হক কথা বড়ই তিতা লাগে। যারা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হলো এদের জানাজা যদি বন্ধ করতে পারতেন, এদেরকে যদি সামাজিকভাবে বয়কট করতে পারতেন, এদের যদি কোরআন সুন্নাহ যা আছে তা বুঝিয়ে দিতে পারতেন, তাহলে আপনার এলাকায় এই জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিলের কোনো পতাকা উঠতো না। ফিলিস্তিনের পক্ষে পতাকা যদি উড়াইতে হয় তাহলে ফিলিস্তিনের পক্ষে ওঠানো দরকার ছিল। কাজেই আপনার ইমান নরবরে, আপনার ইমান সামান্য ব্রাজিলের খেলার কাছে হেরে গেছে, আপনার ইমান আর্জেন্টিনা পতাকার কাছে হার মেরেছে। আর সাহাবীদেরকে দ্বিখণ্ডিত করা হলো, রোদের উপর উত্তপ্ত করে শুয়ে দেওয়া হয়তো, এরপরে বলছে আমান্না বিল্লাহ, এরপরে বলছে আহাদ আহাদ। আর আপনার ইমানের অবস্থাটা দেখুন কোথায়। কাজেই ইমানের উপর অবিচল থাকা, অটল থাকা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। আকুল